এক জাগ্রত নীল সরস্বতীর মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নীল সরস্বতীর মন্দির কাঠমান্ডুর লাজিমপাট এলাকায় অবস্থিত একটি অতি প্রাচীন মন্দির। এখানে নীল শব্দটি দেবী মূর্তির নীলাভ পাথরের কারণে যুক্ত করা হয়েছে এবং এই মূর্তিটি পাল যুগের মূর্তির মতো অগ্নিপুরাণের বিবরণ মেনে চলে। দেবী ললিতাসনে উপবিষ্ট, তার ওপরে রয়েছে নাগ। দেবীর পাদদেশে গণেশের ক্ষুদ্র প্রতিকৃতি, দেবীর গলায় কণ্ঠহার এবং তাতেই হয়তো বীজ মন্ত্রের উল্লেখ রয়েছে। ইতিহাস অনুসারে ১০ম শতাব্দীতে ঠাকুরি বংশের রাজা গুণকামদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। গুণকামদেব নেপালের রাজধানী মধ্যলাখু থেকে কান্তিপুরে স্থানান্তর করেন, আর এই কান্তিপুরেই বর্তমানের কাঠমান্ডুর। রাজা গুণকামদেব স্বয়ম্ভুনাথ মন্দির সহ বিভিন্ন মন্দির স্থাপন এবং সংস্কার করেছিলেন। এই মূর্তিটি মল্ল যুগের শেষের দিকে নির্মিত এবং হিন্দুদের কাছে সরস্বতী ও বৌদ্ধদের কাছে মঞ্জুশ্রী হিসাবে পূজিত হন। মন্দিরের পূজা অর্চনায় বিশেষ রীতি অনুসারে করা হয়। এখানে সিদ্ধ বা ভালোভাবে রান্না করা হাঁসের ডিম নিবেদন করা হয়। ভক্তরা সাধারণত হলুদ মেকুশোয়া ফুল নিয়ে আসেন। বৈশাখ সংক্রান্তির পর্যন্ত বিশেষ পূজা অর্চনা চলে। পয়লা বৈশাখে বলা হয়ে থাকে যে কাঠমান্ডু উপত্যকার সমস্ত সরস্বতী দেবী এখানে 4 দিনের জন্য সমবেত হন এবং তারপর লাসা তিব্বতের উদ্দেশ্যে রওনা দেন। একসময় রাজদরবার নারায়ণহিটি থেকে প্রতিটি পূর্ণিমায় বিশেষ পুজো এখানে আনা হতো, তবে সেই প্রথা এখন বন্ধ হয়েছে। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী উপলক্ষে মন্দিরে তান্ত্রিক পদ্ধতিতে দেবীর পূজা অর্চনা করা হয়। এই দিন শিক্ষার্থীদের ভিড় দেখা যায়, যারা দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে আসেন। লোকশ্রুতি অনুসারে জগৎগুরু শঙ্করাচার্য এখানে তর্কযুদ্ধ করেছিলেন এখানকার অমরবানের সাথে, কিন্তু বরাবর তিনি পরাজিত হচ্ছিলেন। পরে দেখলেন দেবী অমরবানকে সব উত্তর দিয়ে রেখেছিলেন। নীল সরস্বতী মন্দিরটি আসলে একটি শক্তিপীঠ, যা উমা শক্তিপীঠ নামেও পরিচিত। এটি নেপালের কাঠমান্ডুর একটি ঐতিহাসিক স্থান। এই মন্দিরটি ভগবতী তারার মূর্তি ধারণ করে, যা প্রাচীন এবং পূর্ববর্তী মিথিলা শক্তিপীঠ হিসাবে বিবেচিত। মন্দিরের পাশে একজটা এবং নীল সরস্বতী নামে 2টি মহিলা দেবতাকে পুজো করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।